দেখো কোশ্চেন নাম্বার 3-তে কি বলা হয়েছে, গ্লোবাল ওয়ার্মিং এর ফলে কোনটি ঘটবে না। আমরা জানি বিশ্ব উষ্ণায়নের ফলে বিশেষ কিছু ক্ষতিকারক প্রভাব ঘটে। তো তার মধ্যে এখানে 4টে দিয়েছে, কিন্তু তার মধ্যে বলছে কোনটা ঘটবে না। প্রথম যে অপশনটা রয়েছে, দিন রাত্রির দৈর্ঘ্যের পরিবর্তন। তো আমরা জানি যে দিন রাত্রির দৈর্ঘ্য পরিবর্তন সম্পূর্ণ হয় পৃথিবীর ঘূর্ণনের বা আবর্তনের প্রভাবে। ঠিক আছে, এর সাথে কিন্তু গ্লোবাল ওয়ার্মিং এর কোনো রকমের রিলেশন নেই। দিন রাত্রি সম্পূর্ণ হয় হচ্ছে পৃথিবীর আহ্নিক গতির প্রভাবে। তো তার মানে এটাই হচ্ছে আমাদের সঠিক অপশন, যে গ্লোবাল ওয়ার্মিং এতে কোনো রকমের প্রভাব ফেলতে পারে না। এবারে তারপরের যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে ঋতুচক্রের পরিবর্তন। তো গ্লোবাল ওয়ার্মিং এর ফলে সেটা ঘটতেই পারে, তার কারণ এখন যেটা হয়ে থাকে যে গরম কালের মাত্রায় কিন্তু আমাদের ঋতুতে সব থেকে বেশি পরিমাণে, শীতকাল কিন্তু মাত্রা কমে গেছে, কারণ অধিকাংশ সময় কিন্তু আমরা গরমকাল পেয়ে থাকি। সেটা সম্পূর্ণভাবে বিশ্ব উষ্ণায়ন এর জন্য দায়ী। অতিরিক্ত দূষণের মাত্রা আমাদের বায়ুমণ্ডলে বেড়ে যাওয়ার ফলে তাদের হিটকে অ্যাবজর্বেন্ট বেস যে ক্যাপাসিটিটা, অর্থাৎ তাপ ধারণ ক্ষমতাটাও কিন্তু আমাদের বায়ুমণ্ডলে বেড়ে যাচ্ছে। তো দ্যাটস ওয়াই অধিক পরিমাণ গ্রীষ্মকাল বা সামারের যে ব্যাপারটা কিন্তু সেটা কিন্তু বেশি বেড়ে যাচ্ছে, ফলে ঋতুচক্র কিন্তু সেক্ষেত্রে পরিবর্তন ঘটছে। মহাসাগরীয় স্রোতের পরিবর্তন, স্বাভাবিকভাবে যখন বিশ্ব উষ্ণায়নের ফলে আমাদের মহাপ্লাবন দেখা দিতে পারে, কারণ হচ্ছে যে সমস্ত হিমবাহগুলো সেগুলো আস্তে আস্তে গরমের প্রভাবে গলতে শুরু করছে, ফলে সমুদ্রের জলের মাত্রা বেড়ে চলেছে, মানে সমুদ্রের জলের যে উপরিভাগ সেগুলো জলের মাত্রা সেখানে বেড়ে চলেছে, যার ফলে কিন্তু মহাসাগরীয় স্রোতের পরিবর্তন ঘটতে পারে। সেকেন্ড হচ্ছে মেরু অঞ্চলে বরফের হ্রাস, যেটা এইমাত্র বললাম যে অধিক পরিমাণ টেম্পারেচার বেড়ে যাওয়ার ফলে তো মেরু অঞ্চলে যে সমস্ত বরফ জমে রয়েছে সেগুলো কিন্তু আস্তে আস্তে গলতে থাকছে। তো এই তিনটের ক্ষেত্রেই কিন্তু গ্লোবাল ওয়ার্মিং ভীষণ পরিমাণ ভাবে দায়ী। তো তার জন্য এখানে অপশন 1 হচ্ছে কারেক্ট অপশন। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো।